যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় গরম ভাতের সাথে যদি থাকে এই ধরনের একটা ভর্তা, তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে বানিয়েছি শিম ভর্তা। আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। আমি 500 গ্রাম শিমকে ভালো করে কেটে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল আর একটু লবণ আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ। যতক্ষণ না শিমের জলটা মজে গেছে ততক্ষণ আমি ঢেকে রেখেছি। শিমটা আমার ভাপানো হয়ে গেছে। একদম কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে আমি দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে শিমের সাথে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা কি কেমন করে শিম ভর্তা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মিশ্রণটা ভাজা আমার হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিক্সচারটাকে ভালো করে এক মুঠো ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা আমার রেডি। আবার কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি মিশ্রণটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর সামান্য একটু চিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার একদম রেডি শিম ভর্তা। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। নামিয়ে আমি একটু স্বাদ দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এইভাবে যদি শিম ভর্তা বানানো যায়, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটা। তোমরা কে কেমন করে বানাও অবশ্যই আমাকে জানিও।